এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো গাইজ, আজকের ব্লগ হচ্ছে আমি যে ঘর পাল্টানোর যে ব্লগটা দিয়েছিলাম সেটার পার্ট 2। সো গাইজ, আজকে চলে নিয়ে আসলাম আর আজকে কিন্তু হয়েছে আমার বার্থডে। তো আজকে হচ্ছে আমাদের ঘর পাল্টানোর ডে। তো গাইজ, যাই হোক, আজকে যেহেতু ঘর পাল্টানোর দিন, তো ভাবলাম তো আমরা দিই ব্লগটা, যেহেতু বলছি যে পার্ট 2 আনবো। তো যাই হোক গাইজ, এনে ফেললাম পার্ট 2 তোমাদের জন্য। তো গাইজ, এখন হচ্ছে তোমরা অবস্থা করেন পিছনের ক্যামেরাটা দিতে পারতেছি না, একটু পরে দিতে পারেন। পিছনের উপর একটা 6টা গাড়ি থাকে, 6টা, মানে এখানে 3টা, আর আমার ছোটো বোনের গ্লাস দেখো গাড়ি নিচে বক্স ওর, উপরেরটাও ব্যাগ ওর। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নাস্তা করবো অ্যান্ড আব্বু বসে নাস্তা করবে এর কারণে। তো এখন হচ্ছে মানে একটু পরে আসতেছি। আমরা বাসায় চলে আসছি, এখনও হচ্ছে ফার্নিচার আসে নাই, যে কারণে হচ্ছে গুছাতে পারতেছি না কিছুই। যাই হোক গাইজ, কতক্ষণ পর ফার্নিচার আসার পর দেখাচ্ছেন ওই বাসা থেকে আমি নতুন বাসে চলে আসছি এখন, যার জন্য অন্ধকার গাইজ, অনেকটাই অন্ধকার, সত্যিই অন্ধকার। তো যাই হোক গাইজ, চলো এখন কী করবো, এই দেখো গাইজ, তোমাদেরকে ঘরের লুকস দেখাই। আচ্ছা, পরের সাইডে ক্যামেরা অন করি। চেয়ার এনে বসে রয়েছে আমরা এখানে। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে কাপড়ের গাঠি বস্তা, ওগুলো হচ্ছে তোষক আছে গাইজ, দেখাই তোমাদের। এই দেখো, ওই যে দেখতে পারছো গাইজ, এই যে এটা 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 আচ্ছা, যাই হোক, গাঠি দেখানো শেষ। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের বাইরে। অ্যান্ড গাইজ, আমি কিন্তু পর্দা অ্যাড করে দিচ্ছি, এই যে এখানেও পর্দা, তোমাদেরকে দেখানো হয়তো বা। এই দেখো গাইজ, এখান থেকে বস্তার লাইন শুরু, এই পর্যন্ত শেষ। গাইজ, এখানে তো দেখানো হয় না তোমাদেরকে। গাইজ, আমি জানি না আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে, বিকজ আমার ঠান্ডা লাগছে। আমি গাইজ দেখো ওয়ার্ড্রপ, মানে অনেক বেশি যন্ত্রপাতি, আমি জুতা র্যাক্স। গাইজ, এই যে কিচেনটা গাইজ আমরা আগেই সাজিয়ে ফেলছিলাম অনেক কষ্টের পর। এই জিনিসটা গাইজ আমার খুব বেশি পছন্দ হয়েছে, দেখো কতটা সুন্দর, অনেক সুন্দর গাইজ, এটা সুন্দর করে সাজিয়ে আরও সুন্দর হবে। যাই হোক, না, এখন হচ্ছে আবার আমরা ওই বাসায় যাচ্ছি। এই বাসায় আমি চলে আসছিলাম, বাট এখন আবার যাচ্ছি, কেননা কী বলে, ওই বাসায় হচ্ছে কিছু জিনিস এখনো আনা হয় নাই, যে কারণে হচ্ছে আবার ওই বাসায় যাওয়া হচ্ছে। আর এখন ওখানে যেয়ে আবার এখানে বাসায় চলে যাচ্ছি, যাওয়া যায়। আর আমি একা যাচ্ছি, আমার আম্মু আসছে, কিছু বলে দেখতে থাকবো। পিছনে আসতেছি, চল। মাস্ক আমার করে নিচ্ছি, কারণ আমি বাইরে মাস্ক ছাড়া যায় না। অ্যান্ড কী বলবো, এখন হচ্ছে আমরা লিফট উঠবো, জাস্ট পিছনে ক্যামেরা দিচ্ছে। ওকে, না না, একা এখন কী করে একটা খুলছে। যাওয়া যাক, আবার ফাইনাল ফাইনাল যে অবস্থা, সেই অবস্থাটা শেয়ার করছি। এখন আছে আমি দেখতে পারতেছি না, জানি না চলে যাবো। চলো যাওয়া যাক, যাওয়ার পর আবার চল আবার আগের বাসে চলে আসে। অ্যান্ড এখন হচ্ছে পিছনের ক্যামেরা ধরবো আমি, তো উপরে যাবো, তারপর হচ্ছে দেখো রাস্তার অবস্থা দেখার কোনো দরকার নেই, কারণ রাস্তা অনেক বেশি জ্যাম। তো চলো চলছে, আমি তো ঘরের অবস্থা দেখা যায়। তো দেখো ঘরের অবস্থা, হ্যাঁ দেখো গাইস, ঘরের সব কিছু শেষ। এখানে ওয়ার্ড্রপ, সরি শুকিয়ে দেখো রুমসের অবস্থা। এটা আমার রুম গাইস, যখন এটা ন্যাচারাল ছিল তখন। হ্যাঁ, আলমারিটা যাচ্ছে বাকি, চলো।
দেখো guys, দেখো কি অবস্থা, নানে খারাপ রয়েছে। একটু পরে আবার আসতেছি, তো দেখাবো, পরে আবার দেখাবো, তো একটু পরে দেখাবো। গত 2 ঘন্টা পর আমরা আবার চলে আসছি আমার মানে নতুন বাসায়। তো ওই বাসায় আমি ছিলাম আমার নানুর সাথে। তো তোমরা হয়তো বা দেখছো যে আমি হচ্ছে ওই বাসায় গেছি, আমার নানুকে রাখেছি। তো ওখানে আমি অনেকক্ষণ ছিলাম গাইজ। কতক্ষণ পর আমি আর আমার আব্বু চলে আসছে, আমার আব্বু আমাকে নিয়ে চলে আসছে। এখন আর এই মুহূর্তে আছে হচ্ছে নতুন বাসা। দেখতে পারতেছো, এইটা গাইজ হচ্ছে আমার রুম, এটা আমার রুম। গাইজ ডেকোরেশনের পর অবশ্যই আমি বলছি শেয়ার করবো রুমটা কীরকম হয়। গাইজ এখন হচ্ছে হালকা পাতলা নাস্তা করবো, নাস্তা করার পর কাজ শেষ করতে হবে। তো কাজ শেষ করার পর আবার আসছি খাওয়া দাওয়ার পর। সো এখন আপাতত বন্ধ। অলরেডি বাসায় চলে আসার পর কাজ করার পর এখন প্রায় গায়ে সন্ধ্যার পর্যায়ে। তো এখন সন্ধ্যা হওয়া নেই যদিও, সন্ধ্যা পর্যায়ে পিছনে হচ্ছে কাজ করছে আমার আম্মু আর আমার নানু। একটা আঙ্কেল আসছে, সো সে ফ্যান ঠিক করতেছে। তো যাই হোক দেখতে পারতেছে আমাকে এমনি ফকির নিমার একটা অবস্থা হয়ে গেছে, যেহেতু হচ্ছে ঘর চেঞ্জ করছে এই কারণে। তো যাই হোক এখন হচ্ছে তোমাদেরকে দেখা যে কীরকম কী হলো। তাই আমাদের ঘরটাকে একটু স্কিপ করবো, কেননা কোনো অবস্থা খুবই খারাপ। রাত্রেবেলা আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করি আর কীভাবে সুন্দর হয়ে যাবে। প্লাস দেখো এবার মানে আউট ক্যামেরাটা দেখি। গাইজ এখানে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মেইন ডোর, অ্যান্ড এখানে হচ্ছে এগুলো রাখছে। গাইজ নিচে অবস্থা ঠিক এইরকম, দেখো দেখো গাইজ। আমি ড্রয়িং রুমের এখানে, আর এই দেখো গাইজ টেবিলের কী অবস্থা, আম্মু গুছাই ফেলছিল, পরে আমি আবার পরে সেই অবস্থা করছি। আর এই দেখো গাইজ কী অবস্থা, দেখছো বাস্কেট মাস্কেট আমি যাবি ময়লা, এখানে অনেক কিছু নোংরা টোংরা হয়ে আছে। অ্যান্ড গাইজ এখানে প্রায় শেষ পর্যায়ে কাজ, বলতে এটার কাজ বেশিক্ষণ থাকে না, বিকজ এটা হচ্ছে আমাদের খুব পছন্দ একটা জিনিস, কারণে অ্যান্ড গাইজ দেখো অবস্থা। বিকজ আমি জানি না আমার ভয়েস কত শোনা যাচ্ছে, বিকজ আমার ভয়েস বেশি না শোনার কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে। এই দেখো এটাও শেষ পর্যায়ে, এটা শেষ পর্যায়ে গাইজ। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো এটা গাইজ এখনও গুছানো হয় নাই। অ্যান্ড এখানে অনেকগুলো কাপড় যেগুলো হচ্ছে হ্যাঙ্গার টানানোর পর করে ফেলবো অ্যান্ড ডান। তারপর সো আমরা আবার আসছি একটু পরে। গাইজ আমরা হচ্ছে সব কাজ করার পর এখন চলে আসলাম, ফাইনাল শেষ। বাট আবার হচ্ছে ড্রেসিং টেবিল একটা ব্যাগ পাঠাচ্ছি, দুটো ব্যাগ আছে বাকি, ওগুলো হচ্ছে পরে গোছানো আসছে। অ্যান্ড এখন হচ্ছে আমি আমাদের ড্রয়িং রুমে বসে আছি। সো গাইজ ড্রয়িং রুমটা দেখি, এটা হচ্ছে ড্রয়িং রুম, বেডরুম, সব কি আচ্ছা সব রুম দেখা আসে। সো গাইজ আমি জিনিসগুলো চলে দেখা। এটা হচ্ছে গাইজ ডাইনিং রুম, সুকেস মানে আমি বাইরে থেকে দেখা গাইজ, দাঁড়া এটা হচ্ছে ডাইনিং রুম। সো টিভি দেখতে পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড কিউটভাবে সাথে ড্রয়িং রুম বের করে এখানে এইভাবে গাছ পুরো ঘর গুছানো। সো এখানে গাইজ এটা একটু এই অবস্থা, স্কিপ করো, এটাও একটু স্কিপ করো। তারপর হচ্ছে সব কিছু গোছানো হয়েছে, আব্বু শুয়ে আছে। আর এটা হচ্ছে টেবিল, পাখির ঘর তো দেখায় আসে, পাখি গরু করে এখানে বসে রয়েছে। আজকে টায়ার্ড কাজ করার পর এখন হচ্ছে আমি একটু মানে ঘুমাবো। তো আজকের মতো গাইজ বসবো এই পর্যন্ত, আবার অন্যদিন আসবো। অ্যান্ড অন্যদিন এইবার থেকে আমরা বসে যাবো আমার হচ্ছে আমার হচ্ছে আম্মুর মামার বাড়ি, ঠিক আছে। তো সেখানে যেয়ে আমরা একটা বিয়ে বাড়ি আছে, সো ওই বিয়ে বাড়ির ব্লগ করবো, মানে আমার খাবার বিয়ে। সো ওই বিয়ে বাড়ির ব্লগ করবো, প্লাস এখান থেকে যাবো সেটাও ব্লগ করবো, মানে ওখানে যে এটার অপেক্ষা আছে যে কবে যাবো অ্যান্ড কবে আমার ব্লগ পোস্টটা করবো। সো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল না আগামীতে আবার আসছি গাইজ।
আজকের মতো এই পর্যন্ত। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা, কেননা এরপরে কিন্তু গাইজ অনেক বেশি ব্লগ আমি ছাড়বো। অ্যান্ড গাইজ আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করবা যাতে আমি আরও বেশি বেশি ব্লগ করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।